২০২৬ সনের আগস্ট মাসের ২১ তারিখ বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত যে পদ-পদবি, সেই সর্বোচ্চ সম্মানিত পদ-পদবি হলো রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি পদে নিয়োগ পেলেন সর্বজন শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা। আর একই দিনে বেশ কয়েকজন নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা শপথ গ্রহণ করলেন। আপাত দৃষ্টিতে এই দৃশ্যের মধ্যে কোনো অসুন্দর নেই। যারা নিয়োগ লাভ করেছেন মন্ত্রী হিসেবে একমাত্র ধর্ম প্রতিমন্ত্রী, তার সম্পর্কে বিতর্ক তৈরি হয়েছে। বাকি অন্য যারা আছেন তারা প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ, আর কেউ কেউ প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ এবং একই সঙ্গে সারা বাংলাদেশে জনপ্রিয়, যেমন আন্দালিব রহমান পার্থ। তো কাজেই এখানে ২১ তারিখে কয়েকজন মন্ত্রী হয়েছেন, কয়েকজন রাষ্ট্রপতি হয়েছেন, এবং যাকে বলা হয় বঙ্গভবনের ইতিহাসে এই প্রথম একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ব্যাপক আয়োজন করল। স্বয়ং প্রধানমন্ত্রী তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানে ছিলেন, তার যত পাত্র মিত্র রয়েছেন সবাই সেখানে গেছেন এবং যে যার মতো করে সেখানে আনন্দ করেছেন, ফুর্তি করেছেন। বঙ্গভবনের সূত্রে জানা গেছে যে এ যাবৎকালে বঙ্গভবনে যত মেহমান আমন্ত্রিত হয়েছে বা ইতিপূর্বে হয়েছেন, তাদের মধ্যে এইবারের আয়োজনটি ছিল সবচেয়ে জৌলুসপূর্ণ, জাঁকজমকপূর্ণ। অ্যাজ ইট ইজ, সেই সম্রাট পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা, তাকে যেভাবে দিল্লির লালকেল্লাতে সংবর্ধনা জানানো হয়েছিল ভারতবাসীর পক্ষ থেকে, ঠিক একইভাবে এইবারের বঙ্গভবনের আলোকসজ্জা, মেহমানদের উচ্ছলতা এবং সব কিছু দেখে মনে হলো যে আমরা একটা নতুন বিজয় উদযাপন করতে যাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি নবনির্বাচিত অবশ্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে সেখানে অভিষিক্ত হয়েছেন। তার পরিবারের যারা আছেন, তার জামাতা, তার মেয়ে, তার স্ত্রী, তার অন্যান্য যারা সদস্য রয়েছেন, এই প্রথম আমরা সবাইকে দেখলাম এবং মেনশন করতে পারলাম যে ইয়েস, এই হলো জামাই, এই হলো মেয়ে। মেয়ের পরনে এই শাড়ি ছিল, জামাইয়ের পরনে এরকম ডবল ব্রেস্ট কোট ছিল, টাইয়ের রং এরকম ছিল, সে এইভাবে সিনা উঁচু করে দাঁড়িয়েছিল, এরকম নানা রকম জিনিস হলো। প্রধানমন্ত্রী তার স্ত্রী পাশাপাশি বসেছিলেন। সেখানে সাবেক সেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, তার কন্যাকে নিয়ে তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পাশে বসেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সেই এরকম একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি খুব স্বাভাবিক ছিলেন। বিভিন্ন মানুষের সঙ্গে সেলফি তুলেছেন, কেউ কেউ দূর থেকে তাকে সেলফি তুলে আবার তাকে হাই বলেছেন, তিনি আবার সেটাকে হাই হিসেবে রেসপন্ড করেছেন এবং সেই অনুযায়ী সেই সকল ছবি যখন আবার সোশ্যাল মিডিয়াতে এসেছে, পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হয়েছে। তো এইরকম, কিন্তু এসবের মধ্যেও যে অশনি সংকেত থাকতে পারে, এ সকল কিছুর মধ্যেও যে সমস্যা থাকতে পারে, এটি আমাদের ইতিহাস যারা চর্চা করেন তারা ভালো বলতে পারবেন।